আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আমি সবসময় ভুনাই করি, তো আজকে হঠাৎ করে এই ফার্স্ট টাইম ঝোল করে রান্না করব, তো অনেক মজা হয়েছিল। আমি ভাবছি হয়তোবা ভালো লাগবে না, কিন্তু না, অনেক ভালো লাগছে। তো আমি ফার্স্টে মাছগুলা ভেজে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিব, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইতে। তেল দেওয়া হলে আমি এখানে সবকিছু গোছগাছ করে নিয়েছি এবং তেলটা গরম হলে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। তো বাদামি কালার করে ভাজা হলে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিব, দিয়ে সামান্য কিছু পানি দিব, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এরপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব, দিয়ে আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব, নিয়ে কিছুক্ষণ জাল দিব। দিয়ে এরপরে এর ভিতরে আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এই তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষানো হলে আমি এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানো হলে আমি এর ভিতরে সামান্য একটু পানি দিব, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি এই পানিটা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিব আলুটা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচা করে তো বলক এসে গিয়েছে, আমি এই পানির ভিতরে কষাবো। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলেই তো পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব আলুটা। তো আমি কেটে রাখছিলাম টমেটোগুলা দিয়ে দিব আলুর ভিতরে, দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আলুর সাথে, নিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোল দেওয়ার জন্য, ঝোলের পানি। তো আমি এরপরে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর বলক এসে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে আমি চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। তো এরপরে আমি মাছগুলো দিয়ে দিব তরকারির ভিতরে, দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে জাল করে ভালো করে আমি এটা রান্না করে নিব। তো আমার রান্না প্রায় শেষ। এই তো আমার তরকারির ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।